আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। বাচ্চার মাথা ন্যাড়া করলে সত্যিই কি চুল ঘন হয়? অনেকে সরিষার তেল, পেঁয়াজ, এমনকি রসুনও লাগাচ্ছেন, কিন্তু বিজ্ঞান কি বলে জানেন? আজকে জানলে অবাকই হবেন, কারণ বেশিরভাগ ধারণাই ভুল। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটিতে আমরা জানবো বাচ্চার চুল ঘন করার নামে কোনগুলো শুধু মিথ আর কোনগুলো সত্যিই কাজ করে। ভিডিওর শেষে আরও একটি চমক থাকছে। আমি বলবো এমন 5টা জিনিস যেগুলো সত্যিই বাচ্চার হেলদি হেয়ার গ্রোথে সাহায্য করে। প্রথমেই চলুন জানি মিথ, ন্যাড়া করলে চুল ঘন হয়। বাংলাদেশ সহ অনেক দেশেই মনে করা হয় বাচ্চার মাথা ন্যাড়া করলে চুল বেশি ঘন হয়ে যায়, কিন্তু রিয়েলিটি হচ্ছে চুল কামানোর ফলে চুলের গোড়া মোটা হয় না, শুধু কি হয় জানেন? নতুন চুল একসাথে উঠতে শুরু করে বলে দেখতে একটু ঘন লাগে। গবেষণা অনুযায়ী বাচ্চার চুল কতটা ঘন হবে সেটা মূলত নির্ভর করে জেনেটিক্সের উপর। মানে মা বাবার চুল যেমন, অনেক ক্ষেত্রে বাচ্চার চুলও তেমন হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বরে যে মিথটির কথা বলবো, বেশি তেল দিলে চুল দ্রুত বাড়ে। অনেকেই ভাবেন দিনে 5 বার তেল দিলেই চুল দ্রুত বড় হবে, কিন্তু রিয়েলিটি হচ্ছে তেল স্কাল্প ময়শ্চারাইজ করতে সাহায্য করতে পারে, কিন্তু নতুন হেয়ার ফলিকল তৈরি করতে পারে না। বরং অতিরিক্ত তেল দিলে মাথায় ঘাম জমে, ফুসকুড়ি হতে পারে, ক্র্যাডল ক্যাপ বাড়তে পারে বাচ্চার মাথায়। 3 নাম্বার মিথটি খুব ইন্টারেস্টিং, পেঁয়াজ অথবা রসুন লাগালে চুল ঘন হয়। সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক সময় দেখে থাকবেন অনেকেই পেঁয়াজ বা রসুন লাগানোর পরামর্শ দেন, কিন্তু জানেন কি, ছোট বাচ্চার স্কিন খুব সেন্সিটিভ, খুবই সংবেদনশীল। এসব লাগালে জ্বালা, অ্যালার্জি, এমনকি স্কিন বার্ন পর্যন্ত হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া এসব কখনোই ব্যবহার করবেন না। এবার চলুন রিয়েলিটি জানি সত্যিই যেগুলো চুল হেলদি রাখতে অনেক গুণ সাহায্য করে। প্রথমেই জানবো পুষ্টিকর খাবারের কথা। চুলের জন্য সবচেয়ে জরুরি হলো নিউট্রিশন। বাচ্চার খাবারে অবশ্যই রাখুন ডিম, মাছ, শাকসবজি এবং হেলদি ফ্যাট। 2 নম্বরে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আয়রন এবং প্রোটিন। শরীরে আয়রন বা প্রোটিন কম থাকলে চুল পাতলা হতে পারে, তাই ব্যালেন্সড ডায়েট খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে যে বিষয়টি না বললেই নয়, জেন্টল বেবি শ্যাম্পু। আপনাকে অবশ্যই যা মনে রাখতে হবে, প্রতিদিন বাচ্চার মাথায় শ্যাম্পু নয়, এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সপ্তাহে 2 থেকে 3 বার মাইল্ড বেবি শ্যাম্পু কিন্তু যথেষ্ট। 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো, টান টান করে চুল বাঁধবেন না বাচ্চাদের মাথার চুল। অনেক বেশি টাইট করে চুল বাঁধলে হেয়ার রুটস দুর্বল হতে পারে। লাস্ট বাট নট লিস্ট 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো, ধৈর্য। ধৈর্য ধরুন। অনেক বাচ্চার জন্মের পর চুল পড়ে যায়, পরে আবার নতুন চুল আসে, এটা কিন্তু অনেক সময় কমপ্লিটলি নর্মাল। ধৈর্য হারা হওয়া যাবে না। বাচ্চা বড় হতে থাকবে, আস্তে আস্তে চুলের ধরনও কিন্তু চেঞ্জ হতে থাকবে। সব সময় মনে রাখবেন, ঘন চুল মানেই হেলদি বেবি না, আর পাতলা চুল মানেই কোনো সমস্যা না। সবচেয়ে জরুরি হলো বাচ্চা হেলদি আছে কিনা। আপনিও কি কখনো শুনেছেন ন্যাড়া করলে চুল ঘন হয় এমনটা? কমেন্টে লিখুন মিথ নাকি রিয়েলিটি। এই সেগমেন্টে আরও একটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে শেয়ার করব। বালিশে গোসলের সময় এমনকি হাত দিলেই বাচ্চার চুল উঠে যাচ্ছে। অনেকেই ভাবেন এটা ভয়ঙ্কর সমস্যা, কিন্তু জানেন কি, কিছু হেয়ার ফল একদম নর্মাল, আবার কিন্তু কিছু ক্ষেত্রে এটা শরীরের ওয়ার্নিং সাইন হতে পারে। এখন আমরা জানবো বাচ্চার চুল পড়ার আসল কারণ কি, কোনটা নর্মাল আর কখন দ্রুত ডাক্তার দেখানো দরকার। প্রথমেই চলুন জানি নবজাতকের চুল পড়া কি স্বাভাবিক? অবশ্যই হ্যাঁ। অনেক নিউবর্ন বেবি জন্মের কয়েক মাস পর চুল হারায়, কারণ জন্মের পর হরমোন লেভেল চেঞ্জ হয়, এটাকে বলে ইনফ্যান্ট হেয়ার শেডিং, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা কমপ্লিটলি নর্মাল। দেখবেন কয়েক মাস পর আবার নতুন চুল উঠতে শুরু করে। আবার অনেকেরই প্রশ্ন থাকে, বাচ্চার মাথার এক পাশে চুল কম কেন? যদি বাচ্চা সব সময় এক পাশেই ঘুমায়, তাহলে ফ্রিকশনের কারণে ওই পাশের চুল উঠে যেতে পারে। এটা কিন্তু অনেক বেবির ক্ষেত্রেই হয়। সমাধান কি? টামি টাইম দিন বাচ্চাকে, ঘুমের পজিশন একটু পরিবর্তন করুন। কিন্তু ডেঞ্জারাস সাইন্স, কিছু লক্ষণ দেখলে অবহেলা করবেন না, যেমন মাথায় গোল গোল টাক, লালচে রেশ, অতিরিক্ত চুল পড়া, চুলের সাথে স্কিন ওঠা, বাচ্চা দুর্বল বা খেতে না চাওয়া। এগুলো ফাঙ্গাল ইনফেকশন, নিউট্রিশন ডিফিসিয়েন্সি বা অন্য কোনো সমস্যার লক্ষণ হতে পারে। এবার চলুন জানি কোন ভিটামিন কম হলে চুল পড়ে। গবেষণায় দেখা গেছে আয়রন, ভিটামিন ডি, জিঙ্ক এবং প্রোটিন কম থাকলে হেয়ার ফল বাড়তে পারে। তাই আপনাকে মনে রাখতে হবে শুধু তেল না,
খাবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন ঝটপট জানি। প্যারেন্টস, বাবা মায়েরা অনেক সময় না জেনেই যে ভুলগুলো করেন। অনেকেই বেশি শ্যাম্পু ব্যবহার করেন, অনেকেই অ্যাডাল্ট শ্যাম্পু দেন, অনেকেই শক্ত করে চুল বাঁধেন, সোশ্যাল মিডিয়া দেখে কোনো একটা রেমেডি বাচ্চার মাথার চুলে লাগিয়ে দেন। অবশ্যই আপনারা মনে রাখবেন, এইসব কিন্তু উল্টো স্ক্যাল্প ড্যামেজ করতে পারে। সবসময় মনে রাখবেন, বাচ্চার চুল পড়া দেখে প্যানিক না করে কারণটা বুঝতে হবে, কারণ হেলদি স্ক্যাল্প আর হেলদি বডি আসল বিষয়। আরও কিছু ইন্টারেস্টিং বিষয়, আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তেল দিলেই কি বাচ্চার চুল ঘন হয়, নাকি উল্টো স্ক্যাল্প ড্যামেজ হচ্ছে? কিছু মা বাবা এমন ভুল করছেন যেটা চুল পড়া আরো বাড়িয়ে দিচ্ছে। এখন আমরা জানবো বাচ্চার চুলে তেল দিলে আসলে কি হয়, কোন তেল সেফ, আর কোন ভুলগুলো প্যারেন্টস সবচেয়ে বেশি করেন। প্রথমেই চলুন জানি, তেল কি সত্যিই চুল বাড়ায়? রিয়েলিটি হচ্ছে, তেল নতুন চুল তৈরি করতে পারে না। চুল গ্রো হয় হেয়ার ফলিকল থেকে, আর সেটা মেইনলি জেনেটিক্স আর নিউট্রিশনের উপর নির্ভর করে। তবে কিছু তেল স্ক্যাল্প ড্রাই হওয়া কমাতে অনেকটাই সাহায্য করতে পারে। সবচেয়ে বড় ভুল কি জানেন? অনেকেই ভাবেন যত বেশি তেল তত বেশি চুল, তাই দিনে 4 থেকে 5 বার তেল দেন। কিন্তু এতে কি হয়? মাথায় ঘাম জমে, ধুলা আটকে যায়, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ক্রাইডল ক্যাপ বাড়তে পারে। তো কোন তেল তুলনামূলক সেফ? ডক্টররা সাধারণত মাইল্ড অয়েল রিকমেন্ড করেন, যেমন নারিকেল তেল, সানফ্লাওয়ার অয়েল, বেবি অয়েল যদি স্যুট করে। কিন্তু পারফিউম বা স্ট্রং কেমিক্যাল থাকা অয়েল অ্যাভয়েড করাই ভালো। আপনাদেরকে যদি সোশ্যাল মিডিয়ার ডেঞ্জারাস কিছু হ্যাক্সের কথা বলি, অনেকে কিন্তু গার্লিক অয়েল, অনিয়ন জুস, চিলি অয়েল পর্যন্ত বাচ্চার মাথায় লাগাচ্ছেন, বাচ্চার মাথা চুলে লাগাচ্ছেন। এগুলো কিন্তু ছোট বাচ্চার স্কাল্প বার্ন পর্যন্ত করতে পারে। গবেষণায় দেখা গেছে অনেক বেবির কিন্তু এতে করে অ্যালার্জি এবং ইনফেকশন পর্যন্ত হয়েছে। তাহলে প্রশ্ন আসে, আসল সলিউশনটা কি? হেলদি হেয়ারের জন্য কি দরকার? হেলদি হেয়ারের জন্য দরকার প্রোটিন, নিউট্রিশন, ভালো ঘুম, ক্লিন স্ক্যাল্প আর পেশেন্স। কারণ বেবি হেয়ার অনেক সময় ন্যাচারালি লেট গ্রো করে। সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হলো, অনেক বেবি জন্মের পর টাকের মতো দেখালেও 2-3 বছর পর ন্যাচারালি ঘন চুল হয়ে যায়। আপনি কি এখনো প্রতিদিন তেল দেন? আমাকে কমেন্টে লিখুন, তেল টিম নাকি নো অয়েল টিম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just. তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।